বৃষ্টি 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 চলে আসছি। ডাকতেছি শোনো না। আম্মু আম্মু তো রান্না করে। জিনিস আনছো? হ্যাঁ, আমি তোকে সেই জন্যই তো ডাক। তাও না। এভাবে প্রতিদিন খাওয়ার আগে সিঙ্গারা খাওয়ার আইডিয়াটা কিন্তু দারুণ। দারুণ না হয়ে আর উপায় আছে বলো? গত 7 দিন হলো তোমাকে বিয়ে করে নিয়ে আসছি, বাসায় তো সেই একই জিনিস রান্না হচ্ছে, মুসুর ডাল। আচ্ছা কত খাওয়া যায় বলো? না খেয়ে কোনো উপায় নেই। বাবা আমাদের উপর রাগ করে বাজার সদাই যা আছে সব অফ করে দিয়েছে, সুতরাং আওয়াজ করে কোনো লাভ নেই। এই সিঙ্গারা খেয়েই ক্ষুধা নষ্ট করতে হবে। আই কে খাচ্ছিস তোরা? কই কিছু না তো। কিছু না মানে? খাচ্ছিস তো অবশ্যই। বৌমা কে খাচ্ছ তোমরা? কই কিছু না তো মা। কিছু না মানে ঠিক করে বলো। সিঙ্গারা। সিঙ্গারা? এখন কেন সিঙ্গারা খাচ্ছ অসময়? আম্মু তাছাড়া কি করবো বলো, এই সিঙ্গারাটা খাচ্ছি ক্ষুধা নষ্ট করার জন্য। গতকাল রাতে বাদাম খেয়েছিলাম। আব্বু তো বিয়ে করার পর থেকে রাগ করে আছে, কথাই বলে না, বাসায় বাজারই করে না। কবে যে তোর বাবার রাগটা ভাঙবে আল্লাহই জানে। আমারও ভালো লাগছে না রে। আম্মু আমার পকেট একদম ফাঁকা, কোনোভাবে কি একটু মাছ মাংস রান্না করা যায় না বলো তো? হ্যাঁ, আর জেলখানাতেও না সপ্তাহে একদিন মাছ মাংস দেয়। মা আপনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে একদম টেনশন করবেন না। আমি কিন্তু এই অভাবটাকে বেশ এনজয় করছি। এনজয় করছি মানে? এনজয় করছি মানে বুঝতে পারছেন না? এই যে ধরুন আমাদের মাছ মাংস খেতে মন চাইছে কিন্তু আমরা খেতে পারছি না, এটার মধ্যে তো একটা আনন্দ আছে। সব সময় তো টাকা পয়সা খরচই করেছি, তো এখন অভাবটাকে এনজয় করতে খারাপ লাগছে না তো। কি বলছে ও? হ্যাঁ ওর কি মাথা মাথা ঠিক আছে? ও পাগল নাকি? একটু হ্যাঁ মা, আমি পাগল, আমি মায়ার পাগল। এই সংসারটা আমার কাছে মায়া মমতার সংসার, এটা তো আমাদের সংসার। আর এই সংসারের মায়ায় পড়ে পাগল হয়ে গেছি। আচ্ছা হয়েছে, শোনো আম্মু, হ্যাঁ? তুমি এক কাজ করো, এই যে এখানে গরম গরম সিঙ্গারা আছে, তুমিও খাও। তুমিও তো মুসুর ডাল খাচ্ছ। না না না, আম্মু খাও। হ্যাঁ ওটা আমি এটা এক পাতা দিয়ে দেন। এই রহমত ভাই, আপনার ছেলের কি খবর? ও অনার্স শেষ করে নাই? কি যে বলো মিয়া, অনার্স কমপ্লিট কইরা এখন অলরেডি বিএ পাস। ও তাইলে তো ভালোই। এবার তোমার ছেলেকে বলো মাস্টার্স কমপ্লিট করে ভালো একটা চাকরি খোঁজ করতে। ভালো চাকরি? মাস্টার্স? এই মিয়া, আমার ছেলে তো অনার্সই কমপ্লিট করিনি, আবার মাস্টার্স? আরে একটু আগে যে বললা। আব্বু এই যে তোমার ডাল ভাত। এই যে আমার রত্ন 7 রাজার ধন এসে গেছে। কি যেন জানতে চাইছিল, আমার ছেলে অনার্স কমপ্লিট করছে কিনা? না, অনার্স এখনো কমপ্লিট হয়নি, সবে অনার্স 3rd ইয়ারে পড়তেছে। ও তাই বলো? তাই বলো আবার কি? আরে আমার ছেলের 3rd ইয়ার কমপ্লিট হয়নি, কিন্তু আমার ছেলে বিয়ে করে বসছে। ভালোবেসে বিয়ে করেছে বড় লোকের মেয়েকে। ও তাইলে তো খুব ভালো কথা। কি বুঝা তুমি ভালো কইলা? যেই ছেলের 1 টাকা ইনকাম করে সংসারে দেওয়ার মুরাদ নাই, সেই ছেলে ভালোবেসে বিয়ে করে বাপের ঘাড়ে এসে বসছে। আব্বু কথাটা তুমি কিন্তু রাগ না কইরাও বলতে পারতা। এই রাগ তো আমি কম করছি, আমার মাঝে মাঝে মনটাই চাই একটা মাইক ভাড়া কইরা পুরা মহল্লায় বইলা বেড়াই আমার ছেলে একটা অপদার্থ, অকর্মা, ভালোবাসা বিয়ে কইরা বাপের হোটেলে বসে বসে খাইতাছে। ডাল ভাত। ডাল ভাতই তো। ডাল ভাত খাবি নাতে কি পোলাও কোরমা খাইতে মন চায়? মন চাইলেও কি আর সেটা সম্ভব? যে বাজার থেকে পুঁটি মাছ কেনা না, সে খাওয়াবে পোলাও খোরমা। তাছাড়া আমার আম্মু খুব সুন্দর পোলাও মাংস রান্না করতে পারে, পোলাও খোরমা না। কথাটা হবে পোলাও মাংস, পোলাও খোরমা না। হ্যাঁ ভাই তুই যা, যা আমার চোখের সামনে থেকে যা। আব্বু আমি কিন্তু সারা জীবন এরকম থাকবো না। হ্যাঁ তাছাড়া তোমাকে একটা অনুরোধ করব,
দয়া করে বাজার থেকে একটু মাছ এনো। হ্যাঁ, ঘরে কিন্তু নতুন বউ, গত 7টা দিন হলো এই মুসুর ডাল খেতে খেতে মাছ মাংসের স্বাদ কিন্তু ভুলে গেছি। থোড়া সা রেহেম কর দো মেরে বাপ। ওই তো থোড়া সে রহম করার গুল্লি মারি, যা তুই আমার চোখের সামনে থেকে যা। আই দাঁড়া, খালি খালি তো তোরে বাড়ায় লাভ নাই। এই ধর, তোর বউকে আর তোর মাকে দিবি, সিবিট চুষলে রুচি বাড়ে। যা যা, তোরে খাইতে দিছি আমি। গাড়ির এই যে এটা ঠিক করাও, ঝড়ে লাগে। কইও না ভাই, একটা ছেলেরে নিয়ে তার বাপের কত স্বপ্ন থাকে। হ্যাঁ, নানান ধরনের স্বপ্ন দেখছিলাম, সব একেবারে ধূলিসাৎ করে দিছে। তাহলে আমি এখন যাই, ওই ওষুধটি দাও, আবার আমনে। যাও। দেখো যাই। হ্যাঁ। হ্যাঁ মা, বলো কি করছো? তুই খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, খেয়েছি। এই বাড়িতে আসার পর থেকে পোলাও মাংসই খেয়ে যাচ্ছি। কি বলিস, ওরা এত রিচ ফুড খায়? শোনো মা, তুহিনের ফ্যামিলি মধ্যবিত্ত হতে পারে, কিন্তু রিচ ফুড ছাড়া ওরা একবেলাও খায় না। বাবা, তাই নাকি? শোনো না, গতকাল কি হয়েছে জানো? আমার শ্বশুর মশাই নদী থেকে বিশাল এক বোয়াল মাছ এনেছে। দাম শুনে আমি তো অবাক, মাত্র 26,000 টাকা। যাক, ভালোই তো, বেকার স্বামীর সংসার, তবু খাওয়া দাওয়াটা তো ভালো হচ্ছে। খাওয়া দাওয়া হচ্ছে মানে জম্পেশ খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা মা, একটা কথা, বাবাকে বলে কি আমাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যায় না? না, তোর আব্বু দেশের বাইরে থাকলেও আমাকে একেবারে কড়া ভাবে নিষেধ করে দিয়েছে, তোকে যেন মেনে নেওয়া না হয়। ওকে ওকে, মেনে যদি নাই নিবা তাহলে আমাকে ফোন কেন করো? আমাকে ফোন করবা না। শোন, যেদিনকে না তোর ফোন বন্ধ পাবো, সেদিনকে তুহিন আর তুহিনের ওই যে ফার্মেসিওয়ালা বাবার নামে না আমি মামলা করব। কথাটা মনে রাখিস। ভালো থাকিস, রাখছি। কেন? সিবিট সিবিট দিয়ে আমি কি করব? তুমি খাবে। আমার আব্বু আমার হাতে ধরিয়ে দিয়ে বললো তোর বউকে একটা দিবি আর তোর আম্মিজানকে একটা দিবি। আমার আম্মিজানকে আমি দিলাম, আম্মি খাবে না, তাই তোমার জন্য পুরোটা নিয়ে আসলাম, যদিও আমি একটা খেয়ে এসেছি। মানে কারণ কি? সিবিট দেওয়ার কারণটা কি? সিবিট খেলে নাকি রুচি বাড়ে। আচ্ছা শোনো না, আম্মু ফোন করেছিল। আইটেম কি বলেছো? খাসির মাংস নাকি ইলিশ মাছ? বলেছে পোলাও মাংস। ভালো করেছো। শুনো, আগামীকাল যখন ফোন করবে তখন তুমি বলবে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে কাতলা মাছ। ঠিক আছে। জানো বৃষ্টি, হুম? আমার যেদিন অনেক টাকা হবে, মানে অনেক হিউজ পরিমাণের, আর ধরো অনেক পাওয়ার হবে, তখন আমি এই দেশ থেকে একটা জিনিস নিষিদ্ধ করে দিব, একদম অফ করে দিব। কি জিনিস? মুসুরের ডাল। শোনো না, নাও চা ধন্যবাদ। খাও, তুমি তো গরম গরম চা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। আর একটু এই তো হয়ে গেছে। কথা বলি, বাজার ব্যতীত যদি কোনো কথা থাকে তাহলে বলো, না হলে বলার দরকার নাই। তুমি এত রাগ করে আছো কেন ওদের উপরে? ছেলে মেয়ে দুটো কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে তাই না? যদি সত্যি ওরা কষ্ট পেত তাহলে আমার এত বড় সর্বনাশটা করতো না। কি সর্বনাশ করেছে তোমার? ওরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছে, বাস এই, এখানে সর্বনাশের কি আছে? ও, আমার সর্বনাশটা তোমার চোখে পড়ছে না? আমার উন্নতি দেখছো? আমার ছেলেটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। ও পড়ালেখা করবে, পড়ালেখা শেষ করে বিসিএস দিবে, ম্যাজিস্ট্রেট হবে। ওকে ফাইন, ম্যাজিস্ট্রেট না হোক, অ্যাটলিস্ট একটা সরকারি অফিসার হবে। কই, তোমার ছেলে কি আমার সেই স্বপ্ন পূরণ করেছে? সে বরং তার নিজের স্বপ্ন পূরণ করছে। শোনো, বিয়ে করেছে বলে স্বপ্ন পূরণ করতে পারবে না এমন তো কোনো কথা নাই, এখনো তো অনেক সময় আছে স্বপ্ন পূরণের। তুমি তোমার ছেলে আর ছেলের বউকে নিয়ে আমার সামনে কিছু বলবে না। আমি ওদের কথা একদম সহ্য করতে পারি না, বিশেষ করে এই মেয়েটা। আরে, যেই মেয়ে তার নিজের ভালো বোঝে না, সেই মেয়ে কি ভালো মেয়ে? কখনোই না। বিয়ে করেছে তোমার ছেলে তুহিনকে। তুহিনের কি এমন যোগ্যতা আছে বলো যে ওই মেয়ে তুহিনকে বিয়ে করেছে?
আর ওদের যে আবেগ না, এই আবেগ নিয়ে ওরা সারাটা জীবন কিভাবে কাটাবে বলো তো? আমি অত কিছু বুঝি না। আমি শুধু বুঝি নতুন বউ ঘরে এসেছে, তুমি বাজার করছো না, এটা খুবই খারাপ দেখার, কষ্ট পাচ্ছে ওরা। তুমি একটু বাজার করো না কালকে। আমি যদি কখনো মারা যাই, আমার 40 জন্য এই বাড়িতে বাজার হবে, আদারওয়াইজ অন্য কোনো বাজার এই বাড়িতে হবে না। তুমি তোমার ছেলেকে বলো নিজের ক্ষমতায় বাজার করে এনে যেন তোমাদেরকে খাওয়াই। আরে আমি যে ওকে 4টা ডাল ভাত খেতে দিচ্ছি, এটাই তোর জন্য অনেক। তাই না? ঠিক আছে, তোমার 40 বাজার খাওয়া লাগবে না, করো না বাজার। রাগ দেখাচ্ছ? আমার কষ্টটা তো কখনোই বোঝার চেষ্টা করলে না। মাশাআল্লাহ, কি মিষ্টি দেখতে। তারপরে এই স্বর্ণের চেনটা না এনে তুই যদি একটা বড় দেখে ইলিশ মাছ আনতি, বিশ্বাস কর আমার যেতে খুশি আর এই বাড়িতে কেউ হইতো না। এই, তুই সব কি বলতেছিস? হ্যাঁ, ও হচ্ছে বাড়ির নতুন বউ, ওকে ইলিশ মাছ দিয়ে কি করবে? ইলিশ মাছ গলায় দিয়ে কি ঘুরে বেড়াবে? স্বর্ণের চেন দিয়েছি, স্বর্ণের মতো মুখটা, স্বর্ণের চেন পরে সারা বাড়ি ঘুরে বেড়াবে। তুমি তো জানো না আমাদের এই বাসার অবস্থা, এই দুইটা মানুষ বাদাম আর সিঙ্গারা খেয়ে আছে। আমি সব কিছু জানি, মা আমাকে সব বলেছে। বাবা কিন্তু তোমাদের দুজনের উপর খুব রেগে আছে। রাগ করে বাজার বন্ধ। আপা, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি আবার আব্বাকে এগুলো কিছুই বলতে যাবেন না। এই যে আব্বা লুকিয়ে লুকিয়ে আমাদেরকে খেয়াল রাখে, মুখে বাবা যত খারাপ কথাই বলুক না কেন, মনে মনে কিন্তু আমাদের উনি অনেক ভালোবাসে। আর বাবাকে আপনি এগুলো কিছু বললে দেখা গেল বাবা স্বাভাবিক হয়ে গেল আমাদের সাথে, তখন কিন্তু আমার খুব খারাপ লাগে। আরে তুই থাম, আমি জানি তুই কি বলবি। তুই বলবি মেয়েটা পাগল আছে, কথা সত্যি, ও হালকা একটু পাগল আছে। পাগল না হলে কেউ পালিয়ে যেয়ে বিয়ে করে বলো? আরে শোনো, তুমি কাকে কি গল্প শোনাচ্ছ? আমি নিজেই তো পালিয়ে গিয়ে বিয়ে করেছি। তাই নাকি? তাহলে দেখ, তুইও কিন্তু ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিস, অথচ আব্বু সফট করে তোর নাম ধরে ডাকে আর আমাদের উপরে রাগ দেখায়, বাজার বন্ধ করে রাখছে। আচ্ছা শোন, আমি বাবাকে বুঝিয়ে বলবো, এত রাগ করা ভালো না। আপা, কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করেছি, আব্বাকে কিন্তু রাগলে খুব ভালো লাগে। আমি লুকিয়ে লুকিয়ে আব্বার রাগ দেখি। মিষ্টি, এই মুসুরের ডাল খেতে খেতে না আমার পেটের অবস্থা 12টা বেজে গেছে। আমার পেট ব্যথা করে, আর কিছুদিন গেলে আমি কান্না করতে করতে মরে যাবো। প্লিজ সোনাপা, আমি বাজারে গিয়েছিলাম, আমার কাছে কিছু টাকা ছিল, আমিও মাছ কিনতে গিয়েছিলাম, বউ মাছ কিনতে গিয়েছিল। আমাকে দেখে সে কয়েকটা ছোট ছোট, তার মানে চোখে দেখতে পারবি না তুই, পুঁটি মাছ ধরাই দিস রাত। আচ্ছা আপা, তুই বলতো এই নতুন বউ কি পুঁটি মাছ খাবে, তাও আবার মূলা দিয়ে? খাওয়া যেতেই পারে, আমি কখনো খাইনি, তবে এবার খেয়ে দেখবো কেমন লাগে। নে, এই টাকাটা রাখ, আজকে তোরা বাইরে গিয়ে দুজনে কিছু খেয়ে নিস। সত্যি, মানে তুই আমার আপা না, বুঝছিস, তুই আমার বন্ধু। আমার যে কি খুশি লাগতেছে কতদিন পর। থ্যাংক ইউ। বাবা, 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 তারে নাচছিস মা? বাবা, তোমার শরীরটা ভালো আছে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোর কি অবস্থা রে মা? আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি বাবা। বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ বাবা। কিছু বলবি নাকি? বাবা, বলছিলাম যে
সন্তান তো বাবা মায়ের কাছে কখনো বড় হয় না, আর সন্তানরা যত ভুলই করুক বাবা মা তো ক্ষমা করে দেয়। ওরা ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে, তুমি ওদের উপর রাগ করে থেকো না, ওদের ক্ষমা করে দাও বাবা। ও তাহলে তুই এই আবদার নিয়ে আসছিস? তারেন শোন মা, তুই আমার মেয়ে, তোর বিয়ে হয়েছে, স্বামী সংসার নিয়ে বেশ ভালোই আছিস। বলছিলাম যে তুই তোর নিজের সংসারের দিকে মনোযোগ দে। আমাদের সংসারকে নিয়ে তোর ভাবার কোনো দরকার নাই। তুই এখন বাড়িতে যা। বাবা, মেয়েটা কিন্তু ভালো, কিন্তু ছেলেটা ভালো না। দেখবে তোমার ছেলেটা অনেক ভালো হয়ে গেছে, একদিন দেখবে আল্লাহর রহমতে আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে। তুমি আর রাগ করে থেকো না, মন খারাপ করো না, ঠিক আছে? ও বাবা, এই নাও, এখানে 5,000 টাকা আছে, তুমি একটু ফল টল এনে কিনে খেয়ে নিও। টাকা টুকা দেওয়ার আবার কি দরকার ছিল রে? নাও তো বাবা। বাবা, শরীরে খেয়াল রেখো, ঠিক আছে? আমি এখন যাই বাবা। ঠিক আছে মা, ঠিক আছে বাবা। ভালো থাকিস। তুহিনের মা, তুহিনের মা গেল কোথায় সব? কেমনে কি? হ্যাঁ, এই আপনার খবর কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে কয়েকদিন যাবত আপনাকে বলতেছি দোকান ছাড়ার জন্য, আপনি দোকান ছাড়তেছেন না। তা কি কানে ঢুকে না কথাগুলি আমার? এই কানে ঢুকে না? আমি আপনাকে দোকান ছেড়ে দিতে বলছি, আপনি দোকান ছেড়ে দিবেন? কি কারণে, কেন, এইসব প্রশ্ন আপনি আমাকে করবেন না। না সেটা ঠিক আছে, কিন্তু ডেট অনুযায়ী তো আমি এখনো 1 বছর এ জায়গায় থাকতে পারি। আচ্ছা, আপনি যে দোকানের ডিটটা করছেন, এই ডিটটা কার সাথে করছেন? আপনার সাথে করছি। আমার সাথে করছেন, তার মানে দোকানের মালিক আমি, আপনি ভাড়াটিয়া, আমি আপনাকে দোকান ভাড়া দিছি। আর এই চুক্তিতে আমার আর আপনার স্বাক্ষর ছাড়া অন্য কারো স্বাক্ষর আছে? না, নাই। তার মানে হচ্ছে কি, দুই পক্ষের মধ্যে আমি এক পক্ষ, আমি দোকান মালিক। তো আমি এক পক্ষ আপনাকে বলতেছি মালিক হইয়া যে আমার দোকান লাগবে, আমি দোকান ভাঙবো, আপনি আমাকে বাধা দেওয়ার কে? আমি আবার বাধা দিলাম কোথায়? আমি শুধু ওই লিগ্যাল বিষয়টা একটু বললাম আর কি, মানে সব দেখেন নি আপনার লিগ্যাল আনলিগ্যাল বিষয়। আমি আপনাকে দোকান ছাড়তে বলছি, আপনি ছেড়ে দিবেন। আর আমি কিন্তু আপনাকে অনেক সম্মান করি, ইজ্জত করি, সেই জন্য এতদিন আপনারা কিছু কই নাই, নাইলে কিন্তু আপনার অবস্থা এতদিন খারাপ করে ফেলতাম। শেষবারের মতন বলে দিচ্ছি, আপনি দোকান ছেড়ে দেন, আমি 4 দিন পরে আসবো। 4 দিন পরে আসার পর যদি দেখি আপনি আমার দোকান পরিষ্কার করেন নাই, তাহলে আপনার কাজ লাগবে না। আমার লোকজন আছে, পোলাপাইন আছে, তারা এসে আমার দোকান খালি করব, তাদেরকে দিয়ে আমি দোকান পরিষ্কার করব, তখন আমি আপনাকে গাড়ি ধরে বের করে দিব। ভাইজান এইটা আপনি কি বলতেছেন? আমি 3 দিনের মধ্যে দোকান সাইডে দেবো? আমি এত মাল সামানা জিনিসপত্র কেমনে কি করব? আপনার দোকান আপনি বলতেই পারেন ছাড়ার কথা, কিন্তু সবকিছুর তো একটা নিয়ম আছে ভাইজান। নিয়মটা কি জানেন? অন্তত একটা দোকানদারের দোকান ছাড়তে বলতে হইলে 3 মাস সময় লাগে। আপনি 3 দিনের মধ্যে ছাড়তে বলতেছেন, এইবার কিন্তু আপনি আমার উপর অত্যাচার করতেছেন, রীতিমতো জুলুম করতেছেন। জুলুম করতেছি মানে কি? এই বাসাটা উড্ড করেন, আমি আপনার সাথে জুলুম করি না। আপনার সাথে আমার এই দোকানের 3 বছরের চুক্তি হয়েছে। তো 2 বছর আপনি আমার দোকানে ছিলেন, 2 বছরের ভাড়া আপনি আমাকে দিয়েছেন। 3 বছর ভাড়া আমি আপনার কাছ থেকে নিছি? নেই। যেহেতু আপনি 2 বছর ছিলেন,
আমি 2 বছর ভাড়া নিছি, আর আপনি আমাকে অগ্রিম বাবদ যেই টাকাটা দিছেন সেই টাকাটা আমি আপনাকে ফেরত দিব। তাহলে আমি আপনার সাথে জুলুম করলাম কিভাবে বলেন? ভাই সাহেব এই দোকানটা না থাকলে আমি চলবো কি করে? আমার সংসারটা তো চলবে না ভাইজান। ভাইজান আপনি একটু আমার দয়া করে চিন্তা ভাবনা করে দেখেন ভাই। আপনার এই রিকোয়েস্ট আমার শোনার সময় নেই। আপনার সংসার কিভাবে চলবে, আপনি কিভাবে খাবেন, কোথায় থাকবেন, কোথা থেকে খাবার আনবেন, এটা কি আমার দায়িত্ব? আপনাকে খাবার দেওয়ার দায়িত্ব আমার না। এইসব গান আমার সাথে গাইবেন না, এইসব গান বাসায় গিয়ে গান। আমি বলছি আপনাকে দোকান ছেড়ে দিবেন, আমি 4 দিন পরে আসবো, ঠিক আছে? এই কথা আপনার সাথে আমার, গেলাম। কারোর কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব আমার। মানে আমি মরলাম কি বাঁচলাম কেউ কোনো খোঁজ খবর নাই না। মানে কি আর বলবো, মেসেজটা খারাপ হয়েছে। বাবা, কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ লাগছে? কিছু দিব? আমার কি হয়েছে সেটা তোমাকে বলে কি হবে? হ্যাঁ, আমার সমস্যার সমাধান কি তুমি দিতে পারবে? আমি ছোট মানুষ বাবা, সমস্যার সমাধান দিতে না পারলেও সেটা শুনলে হয়তো বা অনুধাবন করতে পারবো। কিছুই করতে হবে না। তোমাদের কোনো দায়িত্ব আছে? না, নেই। তোমাদের কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব আমার। তোমরা কি পারো? শুধু প্রেম ভালোবাসা করতে পারো। আর একজন ওই সাহেবটা কোনো ইনকাম টিনকাম কিছুই করতে জানেন না, সব বাবার ঘাড়ে বসে। মানে কি আর বলবো। এই, তুই বৌমার সাথে এইভাবে ব্যবহার করছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? কিছুই হয়নি। তোমার বৌমাকে পরিষ্কার করে বলে দাও ও যেন বিনা কারণে আমার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে না আসে। আমার বয়সী এই কত মানুষের ছেলেপেলেরা মাস শেষে ইনকাম করে বাবার হাতে টাকা তুলে দেয়, আর আমার ছেলে ও যেটা ইনকাম করে ওরই হয় না। আরে ও যে ইনকামটা করে না, ওর চেয়ে ভালো হয় যদি একটা বাটি হাতে করে রাস্তায় দাঁড়ানো যায়, তার চাইতে বেশি ইনকাম হবে। ও মা, আজকে পরিবেশে তো গরম কেন? কি হয়েছে আব্বুজান? আজকে আপনি এত উত্তেজিত কেন? আমি তোর কারণে উত্তেজিত। তোর কারণে আমার ব্লাড প্রেশার কমে না। আমি যদি কখনো মরেও যাই না, সেটাও তোর কারণে। কি হয়েছে তোমার? মাথা মুথা ঠিক আছে? আবল তাবল বলেই যাচ্ছ। না, আমি আবল তাবল কিছুই বলিনি। আমার তো মরার সময় হয়ে গেছে তারিনের মা। কালকে থেকে দোকান বন্ধ। দোকান মালিক পরিষ্কার জানিয়ে দিয়েছে আগামী পরশু ওখান থেকে দোকান সরাতে। কি কি বলছো তুমি এসব? দোকান বন্ধ মানে? উনি বললেই হবে নাকি? আমাদের ডিট আছে না? দোকান মালিক ওসব ডিট ফিট কিছুই বোঝে না। সে পরিষ্কার জানাই দিছে আগামী পরশু দিনের মধ্যে দোকান ওখান থেকে সরাই ফেলতে হবে। আমিও সরাই ফেলবো। তুহিন, তোকে আর একটা কথা বলি, তোর বউকে বলে দে, শুধু তোর বউ না, মানে তোরা দুইজনাই বিনা প্রয়োজনে ইচ্ছা করে আমার সামনে কখনো আসবি না। তোদেরকে দেখলে না আমার মেজাজটা আরো খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমাদের দেখলে যেহেতু তোমার মেজাজ খারাপ লাগে, তাহলে সহজে আর তোমার সামনে আসবো না। হ্যাঁ, তাই কর, আমার সামনে কখনো আসিস না। আর একটা কাজ করলে আরো ভালো হয়, তোর শ্বশুর বাড়ির সঙ্গে একটা সুন্দর লাইন ঘাট কর। লাইন ঘাট করে তোর বউকে নিয়ে একবারে চিরজীবনের মতো এই বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যা, ওখানে গিয়েই থাক। এখানে আর আসার কোনো দরকার নাই। সব দায়িত্ব আমার, আমি সব নিয়ে বসে আছি, কারোর কোনো দায়িত্ব নাই। এত বড় সংসারটা কিভাবে চলবে? তুমি মন খারাপ করো না, রাগ হয়েছে তো। কি ভাবছো তখন থেকে? কিছু না, ভাবছি আমি অনেক ভাগ্যবান। কেন বলো তো? কেন আবার কি, তোমার মতো একটা বউ পেয়েছি তাই। আচ্ছা, তুমি যে প্রায়ই বলো অভাবটাকে এনজয় করছো, তোমার খুব ভালো লাগছে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি হবে না কেন? ধরো, আমি হচ্ছি আমার বাবার একমাত্র কন্যা সন্তান। তো আমি তো আমার বাবার কাছে সারা জীবনে দুধে ভাতে ছিলাম। তো এই যে এখন তোমাদের বাড়িতে এসেছি, তোমাদের বাড়িতে একটা নতুন পরিবেশ, এই বিষয়টাকে না আমি হেভি এনজয় করছি। আমার কাছে পুরোটা একটা ফ্যান্টাসির মতো। দারুণ বলেছ। শোনো বৃষ্টি, অভাব কখনোই ফ্যান্টাসি হতে পারে না। আমি জানি তুমি আমার মন রাখার জন্য, যেন আম্মু আব্বু কষ্ট না পায়, সেই জন্য তুমি এইসব বলো। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে এখানে থাকতে, খেতে, পড়তে। অভাব কখনো ফ্যান্টাসি হয় না বৃষ্টি।
তোমাকে তো ভালোবেসে বিয়ে করেছি, তোমার হাত ধরে এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি। আমার তোমার ভালোবাসার চেয়ে বেশি চাওয়ার মতো আর কিছুই নেই। আর আমি এসব নিয়ে কখনো কথা বলতে চাই না, কারণ আমি চাই না যে তুমি আমার কোনো কথায় বা আমার কোনো আচরণে কখনো কষ্ট পাও। আমার শুধু তোমাকে হলেই চলবে, আমার আর কিছুই লাগবে না। সেজন্যই বলেছি আমি অনেক ভাগ্যবান। তাহলে তো ধরতে গেলে আমিও অনেক ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছি। হ্যাঁ, এটা সত্যি বলেছো, কারণ আমি একটা বেকার মানুষ, আমার মতো স্বামী তুমি পাবেই না। শুয়ে পড়ো। ঠিক আছে, শুয়ে পড়ো। কি ব্যাপার? তুমি দেখি অনেকক্ষণ ধরে মন খারাপ করে কি জানি চিন্তা করতেছো। ঘটনাটা কি বলছো দেখি রহমত ভাই? ঘটনা, মালিক বলছে দোকান ছাইড়ে দিতে হইব। দোকানটা ছাড়লে কেমনে চলবো এই চিন্তা করতেছি। এ তো বিরাট সমস্যা। দোকান না চললে সংসার চলবো কেমনে? সেটাই তো ভাবতেছি। তা তোমার ছেলে কিছু করে না? আমার ছেলে তো ওর সমবয়সী, হে মাসে 60,000 টাকা ইনকাম করে। আর 60,000? আমার ছেলের তো এক পয়সাও ইনকাম করে সংসারে দেওয়ার মতো ক্ষমতা নাই। তা করবো কেমনে? আবার বিয়ে করে নিয়ে আসছে। আসলে হয়েছে কি ভাই, আমার ছেলেটারে নিয়ে আমার অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল। ও লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হইব, হইল না। ওরে দিয়ে কিচ্ছু হইব না, ওসব চিন্তা বাদ। হ্যাঁ, হবে না কেন? লেখাপড়া না করলে ওরে কাজে লাগাই দাও। আর শোনো, আমার হাতে একটা ভালো চাকরির সন্ধান আছে, কালকে গেলে কালকেই জয়েন। কিন্তু আমার ছেলের তো এখনো অনার্স কমপ্লিট হয় নাই। অনার্স কমপ্লিট না হলে তো কি হয়েছে, পরে করবে। আর তাছাড়া বিয়ে করেছে, বিয়ের পর যে কেমন লেখাপড়া হয় এটা সবারই জানা। তোমার ছেলেটা কোথায় থাকে? ও তো এখন চিটাগাং থাকে। আমার মেয়ের জামাই ওরে চিটাগাং পোর্টে চাকরি দিছে, এখন বলছে আর একজন লোক দরকার। ভাই, তোমার জামাইরে বলে আমার ছেলে চাকরিটা একটু ব্যবস্থা করে দাও না। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিলেই হয়ে যাবে। আপু, চলো। তোমার দোকান অফ কেন? তোমার দোকানে খুঁজে আসলাম। দোকানেই বসেছিলাম, দোকানে বসে থাকতে আর ভালো লাগতেছিল না, এই জন্য একটু হাঁটতে বাইরে হয়েছি। রাস্তায় যে দুলাল ভাইয়ের সাথে দেখা হইলো, দুজনে একটু গল্প করতেছি। আর শোন, তোর চট্টগ্রামে চাকরি হয়েছে, তোর আজকে চট্টগ্রাম যাইতে হবে। যা, তুই এখন বাড়িতে যায় সবকিছু গুছাই টুছাই রেডি হ, যা। কি বলতেছো এসব? চাকরি চট্টগ্রাম? হ্যাঁ, চিটাগাং পোর্টে তোমার চাকরি হবে। তুমি আজ রাতেই রওনা দিয়ে দাও বাবা। আমার মেয়ের জামাই কয়েকদিন ধরে বলতেছিল যে একটা লোক লাগবে। তুমি আজকে গেলে কালকেই তোমার জয়েন্ট হয়ে যাবে। কিন্তু আবু, একটা মানসিক প্রস্তুতি। আর আবার প্রস্তুতির কি আছে? চাকরি হইছে, চট্টগ্রামে যাওয়া লাগবে, ব্যাস শেষ। যা, এখন বাড়িতে যা, কথা বাড়াস না, সবকিছু গুছাই রেডি হ, যা। কিলো দাঁড়ায় আছিস কেন? যা। আজকালকার ছেলে পেলে মানে একটা কথা বললে নানান অজুহাত দাঁড় করায়। না, তোমার ছেলে ওর চিন্তা ভাবনা ভালো, কিন্তু কি জানি একটা মানে কোনো কথা শুনতে চায় না। চলো যাই। কেন বুঝতেছো না? বলা নাই কোয়া নাই, হুট করে এসে বললা চিটাগাংয়ে চাকরি হয়েছে, চলে যা। ভাব, এভাবে কেউ চলে যায় বলো? আচ্ছা, কি করবো বলো তো? হুট করে আব্বুর দোকানটা অফ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আব্বুকে সাপোর্ট দেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, ঢাকায় থেকে কি সাপোর্ট দেওয়া যেত না বলো? না, যেত না। আর আব্বু নিজে ফোন দিয়ে চাকরিটা কনফার্ম করেছে, আমাকে বলে দিয়েছে আজই যেন আমি চিটাগং চলে যাই। এই মুহূর্তে যদি আমি ঢাকা থাকার বাহানা নিয়ে তার সামনে যাই, তাহলে সে অনেক রাগ করবে। তোমাকে ছাড়া ঢাকায় আমি একা কিভাবে থাকবো একটাবার ভেবে দেখেছো? কি করবো বলো? আমি জানি তোমার আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, কিছু তো করার নেই, পরিস্থিতির শিকার। আর শোনো, আমি নেক্সট উইকে এসে আমার বই খাতাগুলো নিয়ে যাবো। কিন্তু তুই বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না।
তোমাকে ছাড়া থাকতে কি আমার খুব ভালো লাগবে? আমার কষ্ট হবে না বলো? আর এই মুহূর্তে আব্বুকে সাপোর্ট দেওয়াটা খুবই দরকার। এই মুহূর্তে যদি আমি তার পাশে দাঁড়াতে পারি তাহলে আব্বু অনেক খুশি হবে। তুমি আমাকে তাহলে নিয়ে যাও তোমার সাথে, আমি যাব তোমার সাথে। আমি যদি তোমাকে নিয়ে যেতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। তবে হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খুব শীঘ্রই নিয়ে যাবো। তুমি একটু বাবার সাথে কথা বলো, বাবাকে একটু ম্যানেজ করার ট্রাই করো। দেখো না বাবাকে বলে অন্য কিছু করা যায় কিনা। পসিবল না, বিকজ দেখো এখন এই মুহূর্তে যদি আমি আব্বুকে বলি তাহলে আব্বু ভাববে আমি একটা অকর্মা, আমি অজুহাত দেখাচ্ছি। আমি কোনো কাজের না, শুধু অজুহাত দেখাই আর অজুহাত দেখাই। ঠিক আছে, কিছু তো আর করার নেই, নিজের খেয়াল রেখো। প্লিজ তুমি কেঁদো না, তুমিও নিজের খেয়াল রেখো। আচ্ছা তুহিন, তুমি চলে যাওয়ার পর আমার আব্বু আম্মু যদি আমাকে নিতে চায় তখন আমি কি করব? তুমি মানে তুমি তুমি তাদের সাথে যাবে? আর যদি না যাই? এটা কোনো কথা? কেন যাবে না? শোনো, আমাকে ছাড়া থাকতে তোমার এখানে অনেক কষ্ট হবে আমি জানি। তাছাড়া তুমি যদি তোমার আব্বু আম্মুর বাড়িতে যাও তাহলে দেখবে তোমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক বেশি কষ্ট হবে। আই নো, আমারও কষ্ট হবে। আচ্ছা শোনো না, আমার ব্যাগটা একটু গুছিয়ে দিবে? দিচ্ছি। আমার মেয়ে হয়ে যে এই ধরনের একটা কাজ করতে পারে আমি তো কখনোই কল্পনাই করিনি। কি আর করা, জন্ম মৃত্যু বিয়ে এসব তো আর কারোর হাতে নেই। তা বিআই সাহেব, আমার মেয়ের জামাই, তাকে তো কোথাও দেখছি না, সে কোথায়? ও ও তো ঢাকায় নেই। ঢাকায় নেই? তাহলে সে কি স্কলারশিপ নিতে বাইরে কোথাও গেছে? না, আসলে ওর একটা চাকরি হয়েছে চট্টগ্রামে, সেখানে গেছে এবং সেখানেই আছে আপাতত। তার মানে পড়ালেখা সব বাদ? না না আম্মু, পড়ালেখা বাদ হবে কেন? ও কিছুদিনের জন্য গেছে। ওই যে আমাদের ফার্মেসিটা কয়েকদিনের জন্য বন্ধ, তো দোকানটা খুলে ও আবার চলে আসবে। তার মানে আপনার পুরো সংসারটা ওই ফার্মেসির উপরে নির্ভরশীল ছিল? জি বেয়ান সাহেব। বিয়ান সাহেব, আপনি একটু বসে কথা বলেন, আমি একটু বাজার থেকে আসছি। না না, আপনারা এত বিচলিত হবেন না। আমি হাতে খুব কম সময় নিয়ে এসেছি, মেয়েটাকে একটু দেখতে এসেছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার মেয়েটাকে আমি একটু কয়েকদিনের জন্য নিয়ে যেতে চাই। না না, আমি যাব না, আমি তো এখানে বেশ ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, না গেলি। বিআই সাহেব, বিয়ান সাহেবা, আমি একটু আমার মেয়েটার সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই চলো। এই তুহিন কোথায় রে? ও চাকরির জন্য চিটাগং আছে। চিটাগাং যায়নি তুহিন, ঢাকাতেই রাইড শেয়ার করছে। রাইড শেয়ার করছে? কি বলছো তুমি এসব? তুমি তুহিন না? তোমাকে তো তুহিনের মতো লাগছে। হেলমেটটা খুলো, হেলমেটটা খুলো বলছি। আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছেন? তুমি তাহলে রাইড শেয়ার করো? জি আম্মু, আমি গত 7 দিন যাবত রাইড শেয়ার করছি ঢাকাতে। কই, বৃষ্টি তো আমাকে বলেনি তুমি যে রাইড শেয়ার করছো। বৃষ্টি ব্যাপারটা জানে না, আমি যে ঢাকায় আছি আমার বাসার কেউই জানে না, বলবে কি করে? তার মানে ওকে না জানিয়ে তুমি রাইড শেয়ার করছো? কি বলে ধোকা দিচ্ছ শুনি? তুমি কোনো বড় অফিসার তাই তো? না না আম্মা, ও আসলে জানে আমি চিরগং চাকরিতে আছি, তাছাড়া বাবা মাও তা জানে। আর আমি যে ঢাকায় আছি সেটা আমি
আর এখন আপনি জানলেন। ও তাহলে মিথ্যে কথা বলা হচ্ছে, মিথ্যুক কোথাকার। যাও, তোমার বাইকে আমি চড়বো না। আম্মা আপনি উঠুন, আপনাকে আমি নামিয়ে দিয়ে আসি। না, কোনোদিনও না, আমি তোমার বাইকে কখনো উঠবো না, মিথ্যুক কোথাকার। আমার সহজ সরল মেয়েটাকে ধোকা দিয়ে তুমি এসব করে বেড়াচ্ছ। আম্মা একটা রিকোয়েস্ট করব, আমি যে ঢাকায় আছি বা রাইড শেয়ার করছি এই ব্যাপারটা বৃষ্টিকে বলবেন না। বৃষ্টিকে বললে হয়তো সে একটু কষ্ট পাবে, তাছাড়া তার চাইতে অনেক বেশি কষ্ট পাবে আমার বাবা মা। আর আমার বাবা মা চায় না আমি ঢাকায় থাকি। আপনার কাছে অনুরোধ, আপনি কাউকে এই ব্যাপারটা শেয়ার করবেন না। তার মানে আমার মেয়েটা এখন তোমার বাসায় একা থাকছে? ওকে, আমি দেখছি বিষয়টা। আম্মা আম্মা তার মানে তুই ঢাকাতেই আছে? শোন, তুই যদি এখন আমার সাথে না যাস তাহলে কিন্তু আমি তোর শ্বশুর শাশুড়িকে বলে দিব তুহিন চিটাগাং না যেয়ে ঢাকায় রাইড শেয়ার করছে। না প্লিজ, তুমি আমার শ্বশুর শাশুড়িকে কিছু বলো না। আমি যাব, আমি তোমার সাথে বাসায় যাব। কই গো, চাটা দাও। এনো, আসলে সকালে নাস্তার পরে চা না খেলে মনে হয় কি খাইনি কেমন যেন মনে হয়, বুঝছো? এটা তোমার সারা জীবনের অভ্যাস। আচ্ছা, বৌমা কি ফোন দিয়েছিল নাকি? কেন বৌমা কেন ফোন দিবে? আমি তো ওকে একবার ফোন দিতে বলেছি দিনে। দিনে একবার কেন ফোন করবে? বেশি বেশি কেন করবে? ও আমাদের কি হয় যে ওর বারবার ফোন করতে হবে আমাদেরকে? মানে বৌমা তোমার কাছে ফোন করবে, তুমি বৌমার সঙ্গে কথা বলবে, এতে সমস্যাটা কি? সমস্যা আছে, তুমি তো বলছো এটা পালিয়ে আসছে, পাগল, ও তোমার ছেলের স্বপ্ন কোনোটাই পূরণ করতে দেবে না, তোমার ছেলে বড় হতে পারবে না, আরো কত কিছু। কই, আমি আবার এসব কবে তোমাকে বলবো? তুমি মুখে বলনি, কিন্তু তোমার চোখ মুখ সব সময় কথা বলেছে। তুমি আকার ইঙ্গিতে সব সময় বুঝিয়ে দিয়েছো ওদের এই কথা। না, তুমি আসলে আমার চোখ মুখের ভাষাটা বুঝতে পারো না। আমি কিন্তু কোনোদিনই তাদের খারাপ চাইনি। হ্যাঁ, এটা ঠিক, আমার ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, হয়তো এখন আর সেই স্বপ্নটা পূরণ হবে না, জাস্ট এতটুকুই। এর বাইরে তো আমি তোমাকে আর তেমন কিছুই বলি। কেন কেন তোমার স্বপ্ন পূরণ হবে না? তোমার ছেলে টাকা ইনকাম করছে, তোমাকে দিচ্ছে, তুমি তোমার এই টাকা দিয়ে তোমার সব স্বপ্ন পূরণ করো। না, আমি এটাও চাইনি। আমি যা চাইছি তার কোনো কিছুই পাইনি। আচ্ছা, সব বাদ দাও। শোনো, এরপরে যদি বৃষ্টির সঙ্গে তোমার কখনো কথা হয় তাহলে তুমি ওকে পরিষ্কার বলে দেবে, বাড়িতে যে বুড়া বাবা মাটাকে রেখে গেছে না, দিনে অন্তত 3 বার ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নিবে। আর এইটা আমার আদেশ, বৌমাকে বলে দিবে। ঠিক আছে, বলবো। ছেলে যখন কাছে ছিল তখন শুধু বকাবকি করতো ওদেরকে, যেই চোখের আড়াল হয়ে গেছে সেই আর খারাপ লাগছে তার। ভালোবাসা এখন উতলায় উঠতেছে। লোকটা না কঠিন, কিন্তু মনটা নরম, পাগল একটা মানুষ। হ্যালো, কোথায় তুমি? এই শোনো, একদম মিথ্যা কথা বলবা না। আমি খুব ভালো করে জানি তুমি ঢাকায় আসো। শোনো, তোমাকে ঠিক 10 মিনিট টাইম দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে তুমি উত্তরা 7 নাম্বার সেক্টর লেকপারে কিভাবে আসবে আমি সেটা জানি না। কথা কম, আসতে বলছি আসো। তোমার হাতে ঠিক 10টা মিনিটই সময় আছে। সরি, আই এম এক্সট্রিমলি সরি। দেখো আমি তোমার জন্য কি নিয়েছি।
এই যে তোমার ফেভারিট। কিসের সরি? হ্যাঁ, কি মুখে সরি বলতেছো তুমি আমাকে? তুমি যে ঢাকায় আছো সেটা অ্যাটলিস্ট আমাকে জানাইতে পারতা, কিন্তু তুমি দিনের পর দিন আমারও মিথ্যা কথা বললা। তুমি কেন বুঝতেছো না? আজকে যদি আমি তোমাকে জানাতাম তাহলে মা জেনে যেত, আর মা জানলে বাবা 100% জেনে যেত। বাবা জানলে আমাকে ঢাকা কখনোই থাকতে দিত না। তাহলে তুমি যে ঢাকায় বাইক চালাচ্ছ, যারা তোমাকে চাকরির জন্য অফার করেছে তারা বাসায় জানায়নি কিছু? আরে না, তারা জানাতে পারবে না, কারণ আমি আমার জায়গায় অন্য একজনকে পাঠিয়েছি। তুমি জানো তুহিন, তোমাকে কয়দিন আমি কত মিস করেছি। জানবো না আবার? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। হ্যাঁ, তাছাড়া আমি প্রতিদিন আমাদের বাসার নিচে যে সন্ধ্যায় বসে থাকতাম মাকে একটু দেখার জন্য, যদিও একদমই দেখা যেত না, তাও অনুভব করতাম ওই বাসায় বাবা মা হাঁটছে, বাবা মা ঘুরছে। আর তুমি যেদিন তোমাদের বাড়িতে চলে গেলে আমি প্রতিদিন রাত 10টায় তোমার বাড়ির নিচে যেয়ে দাঁড়িয়ে থাকতাম। মাঝে মধ্যে তোমাকে বারান্দায় দেখা যেত। তুহিন, তুমি যে চিটাগং না যে ঢাকায় আছো, এটা শুনে যে আমি কি প্রচন্ড খুশি হয়েছি সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। নয়তোবা তো আমি কিছুদিনের মধ্যে চিটাগং চলে যেতাম তোমার কাছে। যাক বাবা, তুমি যাওনি। আচ্ছা, আব্বু আম্মু কেমন আছে? আব্বু আম্মু ভালোই আছে। মা তো আমাকে বলেছে প্রতিদিন একবার করে ফোন দিতে, কিন্তু বাবা বলেছে প্রতিদিন যেন আমি বাবাকে 3 বার ফোন দিয়ে খোঁজ খবর নিই। হোয়াট? কি কি বলছো তুমি এসব? মানে আব্বু বলেছে এই কথা? বাবা বলেছে প্রতিদিন যেন 3 বার করে ফোন দিয়ে আমি বাবার খোঁজ নিই। ব্যাপারটা জোস না? আরে জোস কি বলছো? এটা তো খুবই সুখবর। আচ্ছা শোনো, চলো তুমি আমার সাথে কথা বসবো। বসবো মানে? তোমার যদি ট্রিপ আসে? আজকে তুমি আমার প্যাসেঞ্জার, ওকে? ট্রিপ আসবে না। ভাইজান, ভাইজান একটু দাঁড়ান ভাইজান। কি ব্যাপার? ভাইজান, ভাইজান আপনি কাজটা কি করলেন বলেন তো? আমি আবার কি করলাম আপনার? আপনি আমারে বলছিলেন না আমার ওই ওষুধের দোকানটা ভাঙে আপনি মার্কেট বানাবেন, কিন্তু আমি তখন শুনলাম আপনি নাকি 1 বছর পরে কাজে হাত দিবেন। আপনি কেন ভাইজান এইভাবে একটা মানুষের পেটে লাথি দিলেন? আচ্ছা, এই আপনার সাথে কি আমার শত্রুতা আছে? আমি কি আপনাদের দোকান বাকি খাইছি, না বাড়া নিয়ে কোনো গ্যাঞ্জাম আছে? না, এইসব কিছুই হয় নাই, কিন্তু আপনি এই তাহলে আপনি কিভাবে বললেন আমি আপনার ক্ষতি করছি? আপনার এই দোকানঘরটা আমি একটা পার্টি অফিস করবো 1 বছরের জন্য, সেই জন্য এই দোকান থেকে আপনাকে আমি বের করে দিছি, ঠিক আছে? ভাইজান, আমি নিরীহ মানুষ দেখে আপনি এই কাজটা করতে পারলেন। আর আমার ইচ্ছা আমি করছি, এই জন্য কি আপনার কাছে কৈফিয়ত দিতে হবে? আপনি যদি আমার নামে কোনো মামলা করতে চান, বিচার করতে চান, কারো কাছে বিচার দিতে চান, যা খুশি তা করেন, এই জন্য আমি ভয় পাই না, ঠিক আছে? ভাইজান, এটা আপনি কি বলতেছেন? আমি আপনার নামে মামলা করতে যাব কেন? আপনার নামে বিচার দিতেই বা যাবো কেন? আসলে খুব কষ্ট লাগছে ভাইজান। আপনার দোকানটা যখন নিয়ে নিলেন আমি তখন একদম বেকার হয়ে গেলাম। সোর্স অফ ইনকাম বলতে আমার আর কিছুই ছিল না। আমার একমাত্র ছেলে, ওরে নিয়ে আমার অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল। আমি ওর লেখাপড়া শেখায় অনেক বড় করব, কিন্তু সেটা আর পারলাম না। বাধ্য হয়ে আমার ছেলেটারে একটা কাজে দিছি, না হলে তো না খায় মরতে হইতো ভাইজান। রাখেন, আপনি বড় তো একটা চামবাজ অভিনয় করেন। অভিনয় আমার শোনার সময় নাই। আপনার ছেলে কি কাজে দিবেন, না পড়াশোনা করাবেন, না চাকরি দিবেন, না বাসায় রেখে খাওয়াইবেন, এটা তো একান্ত আপনার বিষয়, এটা তো আমার বিষয় না। আমি কেন আপনার এই কথা শুনবো? আমি আপনার এই কথা শুনতে রাজি না, জান। আচ্ছা, তুহিনের কি হলো বলো তো? গত 2 দিন কোনো খোঁজ খবর নাই, একটা ফোনও নাই। হয়তো কাজে ব্যস্ত আছে, এই জন্য ফোন করেনি। আরে ব্যস্ত আছে বুঝলাম, ব্যস্ততা ওর কাছে বড় হয়ে গেল না? বাবা মা ওর কাছে কিছুই না। তুমি তো চাকরি করতে পাঠিয়েছো, নতুন চাকরি, মনোযোগ দিয়ে চাকরিটা করতে হবে না বলো? মনোযোগ দিবে ভালো কথা, কিন্তু তাই বলে কি পুরো পরিবারটাকে ভুলে? আবার এদিকে দেখো, তোমার বৌমা গত কয়েকদিন হলো এই বাড়ি থেকে গেছে। আমরা যে 2জন বুড়া বাবা মা এই জায়গায় আছি, ও তো ইচ্ছে করলে এসে আমাদেরকে দেখে যেতে পারতো, কিন্তু কই, কোনো খবর নাই।
দেখো তো কলিং বাজাই কি। আসো। কেমন আছেন মা? আসসালামু আলাইকুম বাবা। কেমন আছেন আপনি? মা, আপনার শরীরটা ভালো? আমরা ভালো থাকলেই কি আর না থাকলেই কি, আমাদের খবর কি কেউ রাখে? কেন বলুন তো বাবা, আপনার খবর কি কেউ নিচ্ছে না? না, কেউ নিচ্ছে না। এই যে তুহিন গত 2 দিন ধরে একটা ফোন পর্যন্ত করেনি, আর তুমিও তো দিনে একবার ফোন করো। তুমি যদি সত্যি আমাদেরকে ভালোবাসতা তাহলে তোমার মায়ের সঙ্গে আমার বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম। এটা কেমন কথা বললেন বাবা? সেদিন যখন মা আসলো তখন আপনিই তো বললেন মার সাথে যেতে, আমি তো যেতে চাইনি। আমি বললাম আর তাই তুমি চলে যাবে? ওদিকে ওই বাদরটা, আমি তাকে বললাম চিটাগাঙ্গে যাওয়ার কথা, আর অমনি চলে গেল। মানে এই বুড়ো বাপটার কথা একবারও ভাবলো না। ফাজিল বেটা, বাবা বললেই চলে যেতে হবে না? আরে রাগ করছো কেন? তুমি ওকে যেতে বলেছিলে না? ভালো হয়ে গেছে, ভালো চাকরি করছে, ভালো বেতন পাচ্ছে, তোমাকে টাকাটা পাঠাচ্ছে, তাই দিয়ে তো আমাদের সংসারটা চলছে, তাই না? সংসার চলুক, কিন্তু ওকে, তারিনের মা, আমি তোমার তুহিনকে বকাঝকা না করলে আমার যে ভালো লাগে না, এটা কি তোমার ছেলে বোঝো না? আরে বাবা, 1 মাসও হয়নি ছেলেকে দেখেনি, দেখো কেমন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে ও ছেলেকে অনেক ভালোবাসে, কিন্তু বোঝা যায় না। আর তোমার বাবাকে যতটা কঠিন মনে হয়, সে একেবারেই না। আমি তো তাকে চিনি, সে কঠিন দেখায় কিন্তু মনটা একেবারে বাচ্চাদের মতো। আপনি ঠিকই বলেছেন। বাবাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। মানুষটা আমাদের এত শাসন করেন, কিন্তু মনে মনে আবার ভালোবাসে। মুখে যতই শক্ত হোক, ভেতরে কিন্তু একেবারে নরম। চল তো দেখি কি হয়েছে। বাবা, তোমার এই অবস্থা কি করে হলো? হবে না, এই কয়টা দিন ধরে আমি দেখি যে রাতে ঘুমায় না, ঠিক মতো খায় না, আর সারাক্ষণ কি যেন ভাবে। এত কিসের চিন্তা তোমার বলো তো? হ্যাঁ, তোমাকে কতবার বলেছি তুমি এসব কোনো বিষয় নিয়ে চিন্তা করবে না। দোকান সরাতে হলে আমরা তো আছি। নতুন কোনো জায়গায় ভালো দোকান দেখে তারপর করবো, তাই না? আরে আমিও তো এই কথাই বলছি, কে শোনে কার কথা? আমার মনে হয় কি মা, বাবা দোকান ছাড়াও আরো অন্য কিছু নিয়েও টেনশন করছে। একদম ঠিক কথা বলেছিস রে মা। আমি শুধু দোকান নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি আমার তুহিনের কথা। ছেলেটা কত দূরে, কি অবস্থায় আছে, কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে। আমি আমার ছেলেটার লেখাপড়া নষ্ট করে দিলাম। আমি ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা, অনেক বড় অন্যায় করে ফেলেছি। বাবা, তুই ছেলে মানুষ, সংসারের হাল কেউ ধরবে না? হাল ধরবে, সংসারের হাল ধরবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি যে তুহিনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে মা, অনেক খারাপ ব্যবহার করেছি। ওর সাথে আমার এরকম করাটা উচিত হয়নি। ওর প্রতি আমার আরো সহনশীল হওয়া উচিত ছিল রে মা। আমি ওর সাথে অনেক বাজে ব্যবহার করেছি। আমার ছেলেটা একদিন আমার কাছে একটা মাছ খেতে চেয়েছে, অথচ অনেকগুলো লোকের সামনে আমি ওকে অপমান করেছিলাম। সেজন্য আমার ছেলেটাকে অপমান করেছি। থাক না বাবা, এখন কেন এসব নিয়ে কথা বলছেন? আপনি আগে সুস্থ হন, তারপর না হয় এসব নিয়ে আলোচনা করা যাবে। আপনি এখন রেস্ট নিন। আমি একসময় এলাকার কোন ছেলে কি করে না করে এই সব দিয়ে গর্ব করতাম। আমি তো একসময় ভেবে নিয়েছিলাম যে আমার তুহিন মনে হয় কল্যায় চলে যাচ্ছে, কিন্তু এই গত কয়েকটা দিনে আমি বুঝতে পেরেছি আমার তুহিন কল্যায় যাওয়ার মতো ছেলে না। ও ও আমাকে ভালোবাসে, আমাদের সংসারটাকে ভালোবাসে। অথচ দেখ, আমার তুহিন নব্য বিবাহিত, সবে মাত্র বিয়ে করছে, অথচ সেই নতুন বউকে রেখে সে কত দূরে চলে গেছে। শুধুমাত্র আমি চেয়েছি বলে, আমি চেয়েছি
আর কথা বলো না তো। ডাক্তার কি বলছে? বলছে যে তোমাকে আর রাগ না করতে, উত্তেজিত না হতে, বড় কিছু হয়ে যেতে পারে। এখন তুমি ঘুমাও, রেস্ট করো। আমি রেস্ট নেব? তুমি আগে তুহিনকে আসতে বলো। তুহিনের হাতের স্পর্শ পেলে আমি সব ভালো হয়ে যাব। মা বৃষ্টি, তুমি একটা তুহিনকে ফোন দিয়ে ওকে এক্ষুনি গাড়িতে উঠতে বলো, যেন কালকে সকালে এসে আমার সামনে থাকে। বাবা আমি ওকে এক্ষুনি ফোন দিচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনছো? বাবা তোমাকে আসতে বলেছে, চলে এসো। দেখি ফোনটা আমাকে দাও, আমাকে দাও। হ্যালো তুহিন, তুই চলে আয় বাবা, তুই চলে আয়। তোর আর চাকরি করতে হবে না, তুই এখনই একটা গাড়িতে উঠে চলে আয় বাবা। তোর ভালো চাকরি করার দরকার নাই, তুই বাড়িতে আয়। তোরা সব কটা ভাই বোন আমার সামনে ঘুরবি ফিরবি, আনন্দ করবি, আমার এতেই হবে। তোর চাকরি করার দরকার নাই, সংসার নিয়ে এত চিন্তা করতে হবে না। তুই চলে আয়, তুই চলে আয় বাবা। বাবা, হ্যালো, কি তুই? তোমার কি হয়েছে? আমার কিছু হচ্ছে না। তুই কোত্থেকে? তুমি না আসতে বললে, তাই তো চলে আসলাম। সেটা ঠিক আছে, কিন্তু চট্টগ্রাম থেকে এত তাড়াতাড়ি তুই কিভাবে আসলি? বলছিলাম যে বিমানে করে আসলেও তো এত তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে আসতে পারে না, কিন্তু তুই তুই কিভাবে আসলি বাবা? আব্বু, আমি বাসার বাইরেই অপেক্ষা করছিলাম। মানে মানে হলো বাবা, ও চট্টগ্রামে চাকরি করে না। কি বলছিস? চাকরি করে না? তাহলে তুই কি করে? বাবা, ও ঢাকাতেই বাইক চালাতো। হ্যাঁ বাবা, আমাদের ছেড়ে ও দূরে থাকতে পারবে না বলে ও এই শহরেই ছিল। আমিও তো জানতাম না, আমি তো জেনেছি কয়েকদিন আগে। ওরে, তুই শহরে থেকেও কেন মিথ্যে কথা বলছিস? আমি ভেবেছিলাম তুমি জানলে যদি রাগ করো, তাই জানাইনি। কি বলছিস তুই? হ্যাঁ, চাকরি বাদ দিয়ে এই সংসারটা চালানোর জন্য তুই এই শহরে থেকে কষ্ট করে বাইক চালাচ্ছিস, আর আমি তোর উপরে রাগ করবো? হ্যাঁ, আরে বাবা, আমার কাছে আয়। কি করবে? হ্যাঁ, তুমি তো ওকে বলছিলে ছেলে দায়িত্ববান না, ছেলে ভালো না, ছেলে স্বপ্ন পূরণ করছে না। আমার ছেলে খুব ভালো ছেলে, খুব সুন্দর করে দায়িত্ব পালন করছে। আমার ছেলের মতো ছেলেই হয় না। আমি একদম ঠিক কথাই বলেছিলাম। এই সব কিছু সম্ভব হয়েছে আমার এই বৃষ্টি মায়ের জন্য। আয় মা, আমার কাছে আয়। তোদেরকে আর কোথাও যাওয়া লাগবে না, তোরা সবাই এই বাসায় থাকবি, আমরা সবাই মিলেমিশে এই বাসায় থাকবো। বাবা, আমাদের দোকানের ব্যবস্থা হয়ে গেছে। নতুন মার্কেটে আমরা একটা বড় দোকান নিয়েছি, তুমি সেখানে থাকবে, আর তুই তোমাকে মাঝে মাঝে হেল্প করবে, আর ওর পড়াশোনাটা চালিয়ে যাবে। আমার এই অসময়ে তুই এসে পাশে দাঁড়ালি রে মা। বাবা, আমরা ভাই বোন সব সময় তোমাদের পাশে আছি। বাবা, আমাদের এই মায়া মমতার সংসারে আমরা সবাই একসাথে থাকবো, আপনাদের পরম মায়ায় জড়িয়ে রাখবো। আপনারা শুধু আমাকে একটু দোয়া করবেন। অনেক দোয়া বৌমা, আমাদের লক্ষ্মী বৌমা। আব্বু, একটা অনুরোধ করবো। বল না, কি অনুরোধ? মানে ঘটনা হচ্ছে কি, আজকে তো অনেক খুশির দিন, তাই না? এই খুশি উপলক্ষে ধরো কালকে যদি একটা জিনিস রান্না করা হয়। কি রান্না করবি? আরে আমাদের ফেভারিট মসুরের ডাল। সুরের ডাল? মসুরের ডাল? এত আনন্দের মধ্যে মসুরের ডাল কেন হবে? হ্যাঁ, কালকে কি হবে জানিস? ওই ইলিশের রোস্ট আর ওই সর্ষে দিয়ে মুরগির ভাপা বা ও